মাধবেন্দ্র পুরীপাদের যে তিরোভাব তিথি, শাস্ত্রে বর্ণনা রয়েছে কেবলমাত্র ওই দিনে কেউ যদি এই স্থানে আসতে পারেন, অদ্বৈত গোসাইকে স্মরণ করবেন, মাধবেন্দ্র পুরীপাদকে স্মরণ করবেন, একটু প্রসাদ পাবেন। কেবলমাত্র এই স্থানে আসার ফল হচ্ছে, কেবলমাত্র এই স্থানে অদ্বৈত গোসাই মাধবেন্দ্র পুরীপাদকে স্মরণ করার ফল হচ্ছে, কেবলমাত্র এই স্থানে একটু প্রসাদ পাওয়ার ফল হচ্ছে গোবিন্দ প্রেম। হরি বল। আর কি চাই? যেই কৃষ্ণ প্রেমের জন্য আমরা এত পাগল, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানকে পাওয়া, তা যদি কেবলমাত্র এই স্থানে আসার ফলে হয়, একটু হরিকথা শ্রবণ করবেন, একটু প্রসাদ পাবেন, এখানকার ধুলি নিয়ে মস্তকে ধারণ করবেন, তাতেই কৃষ্ণ প্রেম, তাতেই গৌর প্রেম। কেন না? এই সেই স্থান যেখানে হচ্ছে অদ্বৈত গোসাই আর নিত্যানন্দ প্রভুর সাথে প্রেমের কন্দল, যা শুনে কখনো কখনো ভক্তরা বিভ্রান্ত হন। কেউ যদি বাইরের থেকে শুনে, কি ভাববে, আরে নিত্যানন্দ প্রভু অদ্বৈত গোসাইকে গালি দিচ্ছে, আর অদ্বৈত গোসাই নিত্যানন্দ প্রভুকে গালি দিচ্ছে। না, এটা ভুল, গালি না, প্রেমের সম্পর্ক। তো সময় খুব কম, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম কতক্ষণ বলবো, তো উনি যে আমাকে সময় দিলেন, তো আমি কিছুটা বলবো, তারপরে আবার আমাদের মন্দিরে শান্তিপুরে যখন আপনারা আসবেন দুপুরবেলা, আপনারা অম্বিকা কালনা থেকে যখন আসবেন, আমি তখন আবার আজকে এখন যেখানে শেষ করব ওখান থেকে আবার আমরা শুরু করব। একটা জিনিস আমি বলতে চাইছি ওনার সম্পর্কে, অদ্বৈত গোসাইয়ের সম্পর্কে কিছু বলার চেষ্টা করার আগে, আমাদের জন্য এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ ইসকন ভক্তদের কাছে, পুরো বৈষ্ণব সমাজের কাছে এই স্থানের মহিমা হচ্ছে অবর্ণনীয়। শিল প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন, উনি এখানে কলকাতা থেকে প্রায় আসতেন এবং এই মন্দিরে বসে হরিনাম করতেন এবং অঝরে ক্রন্দন করতেন। কাতরভাবে অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে উনি প্রার্থনা করতেন যে হে প্রভু, আমার গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। আমি একজন গৃহস্থ, আমি একজন সাধারণ, আমার পক্ষে গুরুদেবের বাণী আমি কি করে সার্থক করব? মহাপ্রভু উনি আদেশ দিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর এই মোর নাম। এই উপদেশ আমার গুরুদেব আমাকে দিয়েছেন যে তুমি এটা করো। হে অদ্বৈত গোসাই, আপনি তো মহাপ্রভুকে এনেছিলেন, সেই জন্য আপনার নাম হচ্ছে গৌরানা অদ্বৈত। ওনাকে বলা হয় গৌরানা অদ্বৈত, মানে উনি মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। আপনি মহাপ্রভুকে নিয়ে এসেছেন, আর মহাপ্রভু ভবিষ্যৎবাণী করলেন সর্বত্র আমার নাম প্রচার হবে। প্রভু আমি কি করে করব? এখানে প্রায় আসতেন আর জপ করতেন, অঝরে ক্রন্দন করতেন আমাদের শিল প্রভুপাদ। তখন ওনার নাম হচ্ছে অভয়চরণ দে। তো এখানকার যিনি প্রধান পূজারী, উনি দেখছেন একজন গৃহস্থ ভক্ত প্রায় এসে এইভাবে ক্রন্দন করে, এইভাবে হরিনাম করে, আগে তো এরকম কারুকে দেখে নেই। অনেকদিন পরে হঠাৎ করে ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে? আপনি মাঝে মাঝে এখানে আসেন, ক্রন্দন করেন, অন্য কারুকে এইভাবে ক্রন্দন করতে দেখি না কাতরভাবে, কেন ক্রন্দন করেন? আপনি কি প্রার্থনা করেন অদ্বৈত গোসাইয়ের কাছে? তখন প্রভুপাদ বলেছিলেন যে আমার গুরুদেব মহান উদ্দেশ্য আমাকে দিয়েছেন, এক বিরাট আদেশ দিয়েছেন, সেইটা আমি কি করে পালন করব, কি করে সার্থক করব, কিভাবে বাস্তবে রূপদান করব, এইটা নিয়ে আমি অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে আমি কাতরভাবে প্রার্থনা করছি। তখন প্রধান পূজারী জিজ্ঞাসা করলেন, কি সেই প্রার্থনা? আপনার গুরুদেব আপনাকে কি এরকম আদেশ দিয়েছেন যে আপনি কোথা থেকে এসেছেন সেটাও জানেন, আপনি কোথা থেকে এসেছেন?
আমি কলকাতা থেকে এসেছি, আমি শুধু প্রার্থনা করার জন্য কলকাতা থেকে আসি এখানে। কি সেই প্রার্থনা যেটা আপনি অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে করেন? তখন আমাদের প্রভুপাদ বলেছিলেন যে উনি আমাকে আদেশ দিয়েছেন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। তখন প্রধান পূজারী বলেন, হ্যাঁ, এটা তো অনেক দুষ্কর, এটা কি করে করবেন? এইভাবে প্রভুপাদ আসতেন। তারপর আপনারা জানেন পরবর্তীতে শ্রীল প্রভুপাদ মথুরায় কেশব মহারাজের থেকে উনি সন্ন্যাস গ্রহণ করেন। আর জলদূত জাহাজে করে উনি আমেরিকায় যান। কিন্তু জলদূত জাহাজে উনি কোথায় উঠেন? বোম্বে, দিল্লি, কলকাতায়, কোথায়? চেন্নাই, কোথায় কোথায়? তোমার ভক্তরা জানে না প্রভুপাদ কোথা থেকে জলদূতে উঠেছিলেন? কলকাতা। তো দিল্লি বোম্বে কে বলছে? দিল্লিতে সমুদ্র আছে নাকি? ও না, কলকাতা থেকে উনি রওনা হয়েছিলেন। খিদিরপুর ডক আছে না? তো এখনো যদি যান, আমাদের কলকাতায় কিছু ভক্ত আছেন, ওনারা আমাদেরকে দেখিয়ে দেন কোন ডক থেকে, কোন জায়গা থেকে জলদূত জাহাজ ছেড়েছিল। তো প্রভুপাদ সন্ন্যাস নেওয়ার পরে জলদূতে উঠার আগে উনি আবার এসেছিলেন শান্তিপুরে। আগে আসতেন গৃহস্থ হয়ে, এখন এসেছেন সন্ন্যাস নিয়ে। উনি যে সন্ন্যাস নিয়েছেন এখানকার প্রধান পূজারী তো জানে না। তো হঠাৎ করে দেখে একজন সন্ন্যাসী মানুষ সেই আগেকার সেই গৃহস্থ ভক্তদের মতো, গৃহস্থ ভক্তের মতো সেই জপ করছে আর ক্রন্দন করছে আর প্রার্থনা করছেন। তো প্রধান পূজারী ভাবছেন আগে একজন গৃহস্থ আসতো, এইভাবে প্রার্থনা করত, এখন দেখছি একজন সন্ন্যাসী এসছে, ওই একইভাবে ক্রন্দন করছে, একইভাবে প্রার্থনা করছে। একটু ভালো করে দেখে যখন প্রধান পূজারী দেখলেন এ তো সেই আগেকার সেই গৃহস্থ ভক্ত, উনি সন্ন্যাস কবে হলেন? ওনার প্রার্থনার পরে প্রধান পূজারী ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি সেই অভয়বাবু না? এখন আপনি সন্ন্যাস নিলেন? তখন শিল প্রভুপাদ সব কিছু খুলে বলে যে হ্যাঁ, আমি গৃহস্থ ছিলাম, গুরুদেবের আদেশ পালন করার জন্য আমি মথুরায় আমি সন্ন্যাস নিয়েছি, এবং আমি কিছুদিন পরে আমি আমেরিকায় যাব, আমি টিকিট পেয়ে গেছি, মালবাহী জাহাজে আমি টিকিট পেয়ে গেছি। আমি যাওয়ার আগে অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে আমি এসেছি প্রার্থনা করার জন্য। আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি সারা বিশ্বে মহাপ্রভুর বাণী আমি প্রচার করতে পারি। সেই প্রধান পূজারী একটু অবাক হয়েছিলেন, 70 বছর বয়সের একজন ব্যক্তিত্ব, কিরকম দৃঢ়তা, মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের সেবা করার জন্য কিরকম মানসিকতা, কত ত্যাগ। তারপরে প্রভুপাদ চলে গেলেন। প্রভুপাদ আমেরিকা থেকে ফিরলেন কয়েকজন বিদেশি ভক্তকে নিয়ে। তারপরে বেশ কিছুদিন পরে প্রভুপাদ এখানে আসার পরে বেশ কিছু বিদেশি ভক্ত মৃদঙ্গ করতাল নিয়ে, সব বিদেশি এইখানে এসেছে। এইখানে এসে কীর্তনে পাগল হলেন। সেই প্রধান পূজারী কোনোদিন বিদেশি ভক্তকে দেখেনি, যে বিদেশিরা যে ভগবানের নাম করতে পারে পুরো মস্তক। দূরে বসা তো হবে না। উনি কেন, ভারতবর্ষে কে দেখেছে একজন মস্তক মুন্ডনকারী, তিলক, ধুতি পরা, কণ্ঠে হচ্ছে তুলসী মালা, জপমালা গলায়, কাউকে দেখেনি? কাজ করছে না? হরে কৃষ্ণ, এটা কি বেটার? হরে কৃষ্ণ, এবার বেটার? তাহলে আগে কিছু শুনেননি?
এখন আর ভালো। এটা হচ্ছে বসুদেব নন্দন প্রভুর কৃপা। ও ওই প্রধান পূজারী এইখানে বিদেশি ভক্তদেরকে দেখে পুরো অবাক হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। তখন উনি অবাক হয়ে ওনাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমি আমি ধরছি, বসো 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 বসো, আমি আমি তো তুমি বসো, একটু বেটার। উনি জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে এসেছেন? ইংরেজিতে জিজ্ঞাসা করছে। কেউ বলছে আমেরিকা থেকে এসছে, কেউ বলছে লন্ডন থেকে এসছে, এখান থেকে ওখান থেকে। আপনাদের গুরুদেব কে? কে আপনাদের গুরুদেব? তো ওই সময় ওনাদের কাছে ইংরেজিতে ব্যাক টুগেদার আছে না, যেটা বাংলাতে বলা হয় ভগবত দর্শন, ওই ম্যাগাজিন ছিল। ম্যাগাজিনের পিছনে প্রভুপাদের বড় ছবি। তো ওনারা হচ্ছে ওই প্রভুপাদের ছবি ওনাদেরকে দেখিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এই প্রধান পূজারী, আরে এই তো অভয় বাবু, আগে আসতেন, অদ্বৈত গোসাইয়ের চরণ কমলে ক্রন্দন করেছেন, কতবার এখানে এসেছেন, প্রার্থনা করেছেন। পরবর্তীতে সন্ন্যাস নিয়ে উনি এখানে এসেছেন। উনার গুরুদেবের আদেশ, মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, যেটা সার্থক করার জন্য অদ্বৈত গোসাইয়ের নিকটে বারবার ছুটে এসেছেন। আজ অদ্বৈত গোসাইয়ের কৃপায়, অভয় বাবুর প্রচেষ্টায় আজ সারা বিশ্বে মহাপ্রভুর বাণী সার্থক হলো। নিতাই গৌর প্রেমানন্দে। প্রভুপাদের আশীর্বাদেই কিন্তু আমরা এখানে এসেছি শান্তিপুরে। শান্তিপুর, এখানে কাদের কাদের জন্ম শান্তিপুরে একটু হাত তুলবেন। কয়েকজনের জন্ম আবির্ভাব শান্তিপুরে। কাদের কর্মস্থান শান্তিপুর, হাত তুলবেন। কর্মস্থান, কয়েকজনের কর্মস্থান, কয়েকজনের জন্মস্থান। কিন্তু প্রভুপাদ যদি আমাদেরকে শান্তিপুরের মহিমা প্রকাশ না করত, হয়তো শান্তিপুরে জন্ম হয়েও, শান্তিপুরে কর্মস্থান হয়েও শান্তিপুরের মহিমা হয়তো আমরা বুঝতাম না। আজকে সারা বিশ্বের মানুষ এক ডাকে শান্তিপুর কিছু নেয়। এইটি হচ্ছে প্রভুপাদের মহিমা। আপনাদের যে কত মহিমা, সৌভাগ্য, আপনারা হয়তো জানেন না। সেটাকে হৃদয়ঙ্গম করে, উপলব্ধি করে এখন ওইভাবে আচরণ করার সময় এসেছে। যেই উদ্দেশ্য নিয়ে মহাপ্রভুকে আনয়ন করেছেন অদ্বৈত গোসাই, সেটা কিন্তু আমাদের সামনে খুব সহজেই লভ্য। অদ্বৈত গোসাই এসেছেন, মহাপ্রভুকে নিয়ে এসেছেন। প্রভুপাদ এসেছেন, সবকিছু আমাদেরকে দিয়েছেন। আর কি দরকার বলুন? কি চান আপনারা? ভালো ভক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেটা প্রভুপাদ আমাদের কাছে সব দিয়েছেন। কটা বাজে? 8:30। তো আমি ওনার আবির্ভাব লীলাতে আমি যাচ্ছি না, এটা আমি আলোচনা করব দুপুরে। শুধু যেহেতু সময় নেই, একটা লীলা বলে আমি শেষ করছি। তো একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আছেন, অদ্বৈত গোসাই আছেন, অগণিত ভক্তরা আছেন। হঠাৎ করে মহাপ্রভুর ইচ্ছা হলো অদ্বৈত গোসাইয়ের সম্পর্কে কিছু বলার জন্য। শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, শ্রীবাস, এই যে বসে আছে না, মানে অদ্বৈত গোসাইকে দেখে যে বসে আছে অদ্বৈত গোসাই,
তোমার কি মনে হয় ইনি কে? সবার সামনে জিজ্ঞেস করছে, অদ্বৈত গোসাইয়ের সামনে জিজ্ঞেস করছে, তো আবার শ্রীবাস ঠাকুরকে, ইনি কে? তখন শ্রীবাস ঠাকুর, মহাপ্রভু জিজ্ঞাসা করছে, উত্তর কিন্তু মহাপ্রভুর কৃপায় হবে, কিন্তু মনে রাখবেন। সেই জন্য রায় রামানন্দ বলেছেন মহাপ্রভুকে, যখন মহাপ্রভু বললেন সাধন তত্ত্ব সম্পর্কে বলতে, মহাপ্রভু প্রশ্ন করছেন, আমরা কি এমন জানি যেটা মহাপ্রভু জানে না? বলুন হরে কৃষ্ণ। হচ্ছে না তো? উচ্চতে আরেকবার। তো আমরা কি এমন কিছু জানি যা মহাপ্রভু জানে না? তো মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন, তো রায় রামানন্দ বুঝতে পেরেছেন তো উনি আমাকে দিয়ে কিছু সেবা করতে চাইছেন। সেই জন্য রায় রামানন্দ নির্দ্বিধায় বললেন, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনো সাধনের কথা। মোর মুখে বক্তা তুমি, আমার মুখে তুমি বক্তা, শ্রোতাও তুমি। আমার মুখ মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা। বলুন, মোর মুখে, আরেকবার। এরপরে তারপরে কি বলে, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শোনা। বলুন, সাধনের কথা। যারা এখানে অনেকে আছেন নামহট্টের সেনাপতি, চক্র সেনাপতি, রথী মহারথীরা, আপনারা সবাই আছেন, এইটা মনে রাখবেন যখন ক্লাস দেবেন। অদ্বৈত গোসাইয়ের মহিমা প্রকাশ করতে গিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন, কিন্তু যখনই ক্লাস দিতে বসবেন, কৃষ্ণ কথা বলতে বসবেন, কখনো ভাববেন না দুটো শ্লোক মুখস্থ করে এসছে, এখন আমি কিছু শুনিয়ে দেবো আপনাদেরকে। যেই ভাববেন এরকম, তখনই কিন্তু অধঃপতন। বলুন হরে কৃষ্ণ। সবসময় মঙ্গলাচরণ করে, সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে, উনাদের কৃপায় যেটা মুখ থেকে বেরোবেন সেটা উনাদের কৃতিত্ব। একদম সাবধানে থাকবেন। বলুন হরে কৃষ্ণ। কেউ যদি মালা পরায়, খুব সাবধানে। কখনো ভাববে না মালাটা আমাকে পরিয়ে দিল, এখানে আমি যে সবার থেকে বড়, সবাই বুঝে নিল, অধঃপতন। একটা সেবা দিয়েছে, এইটা হচ্ছে আশীর্বাদ, বাস আশীর্বাদ স্বরূপ পড়বেন। এখন মহাপ্রভু প্রশ্ন জিজ্ঞাসা করছে, উত্তর দেবেন মহাপ্রভু। শ্রীবাস ঠাকুর ভালো করেই জানতেন, কিন্তু মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে দিয়ে কিছু কিছু করিয়ে নেন। সেদিনকার আমি ক্লাসে শুনছিলাম, প্রভুপাদ বলছেন ভগবানের মাঝে মাঝে ইচ্ছা হয় বকা খেতে। আপনাদের ইচ্ছা হয়? হ্যাঁ কি না? হ্যাঁ, বসুদেব নন্দন, একটু জেনে নিও কার কার বকা খেতে ইচ্ছা হয়, একটু বকা টকা দিয়ে দিও। কার কার বকা খেতে ইচ্ছা হয়? ঠিক আছে, বসুদেব নন্দন এই সেবাটা করে নেবে, ঠিক আছে? উনি খুব পারদর্শী, ভগবান ওই গুণটা দিয়েছেন। তো ভগবান উনার ইচ্ছা বকা খেতে, কিন্তু প্রভুপাদ তারপরে বলছেন, ভগবানের যখন ইচ্ছা হয় বকা খেতে, উনি কিন্তু যাত্রার থেকে বকা খান না, আপনার আমার থেকে বকা খান না। ভগবান বকা খান মা যশোদার থেকে, নন্দ মহারাজের থেকে। সেই জন্যই পরীক্ষিত মহারাজ, এই নন্দ মহারাজ আর যশোদা মায়ের কথা শুনে উনি অবাক হয়ে গেছেন, ভগবান উনাদের থেকে বকা খান। নন্দ কি মা করত ব্রহ্মণ শ্রেব এবং মহোদয়া যশোদা বা মহাভাগ পপৌ ইয়স্য স্তনম হরি। হে গুরুদেব, সুখদেব গোস্বামীকে বলছেন, এই নন্দ মহারাজা যশোদা মাকে, যশোদা মায়ের স্তনদুগ্ধ পান করে ভগবান বলেন, দেখেছ? শ্রীদামকে বলছে, সুবলকে বলছে, কারণ শ্রীদাম সুবল জিজ্ঞাসা করছেন, এই তোর বয়স আমার বয়স তো একই রকম, তুই যা খাস আমি তাই খাই, তোর গায়ে এত শক্তি কি করে রে? কৃষ্ণকে বলছে, এত রাক্ষসকে মানিস, আমার তো পারি না। তখন কৃষ্ণ বলছে, তুই জানিস আমি মা যশোদা স্তনদুগ্ধ পান করে বড় হয়েছে।
পরীক্ষিত মহারাজ ভাবছেন কারা এরা, নন্দ কি মাকরত ব্রাহ্মণ, হে গুরুদেব, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, নন্দ মহারাজ কি এমন করেছেন কৃষ্ণকে ওনার সন্তান পেয়েছেন। যশোদা বা মহাভাগা পপৌ ইয়স্য স্তনম হরি, যশোদমার যে কি মহিমা যে কৃষ্ণ ওনার স্তনদুগ্ধ পান করেছে। ভগবান যাত্রার থেকে বকা খান না, আর ভগবানও যাত্রার থেকে শুনে না। শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, এখন শ্রীবাস ঠাকুর ভাবছেন ভগবানের যে কি ইচ্ছা, এখন আমাকে দিয়ে যে কি বলাবে, এখন তারপরে প্রশংসা করবে না তারপরে বকা দেবে না মারবে, আমি তো জানি না। ভগবান আমাকে যা বলায় আমি বলি। পরীক্ষিত শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কথা শুনে বলছেন যে প্রভু, আমার মনে হচ্ছে এই অদ্বৈত গোসাই হয় সুখদেব গোস্বামী হবেন, নাহলে প্রহ্লাদ মহারাজ হবেন। কি হবেন বললেন? হ্যাঁ, মহাপ্রভু এইটা শুনে এত রেগে গেছে, শ্রীবাস ঠাকুরের গালে এক চড় বসিয়েছেন মহাপ্রভু। বলুন হরে কৃষ্ণ। এবার কার কার বকা খেতে ইচ্ছে করছে? শ্রীবাস ঠাকুরকে এক চড় মারলেন মহাপ্রভু, বললেন কি বলিলি, কি বলিলি, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, মহার নাড়া রে কহ সুব্য প্রহ্লাদ। মহার নাড়া, আমার নাড়া, উনি নাড়ালে জন্ম তো অদ্বৈত গোসাই, সেই জন্য ওনাকে বলতেন নাড়া। তুই আমার নাড়াকে সুখদেব গোস্বামী বলছিস, প্রহ্লাদ মহারাজ বলছিস, তোর এত সাহস? শোনো, যে সুকরে মুক্ত তুমি বলো সর্বমতে, কালীর বালক সুখ নাড়ার আগতে। যে মুক্ত পুরুষ সুখদেব গোস্বামীর সাথে আমার নাড়ার তুলনা করছো, আর সুখদেব গোস্বামী আর প্রহ্লাদ এ হচ্ছে অদ্বৈত গোসাইয়ের সামনে কালকের বালক। কালকের বালক মানে যার জন্ম হয়েছে কালকের। বলুন হরে কৃষ্ণ। এর মাধ্যমেই শ্রীমান মহাপ্রভু পরিষ্কার করে বলে দিলেন, আমরা আমার পরে পরে এই শ্লোকটি বলুন। মহাবিষ্ণু সদাশিব এক দেহ হয়, হরিহর মূর্তি তারে সকলে বলয়। মহাবিষ্ণু জগৎকর্তা মায়া ইয়া সৃজত্যয়া সৃজত্যদা তস্যাবতার এবায়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। এর মাধ্যমেই মহাপ্রভু প্রকাশ করলেন যে অদ্বৈত গোসাই হচ্ছেন মহাবিষ্ণু। ও বসুন বসুন, হরে কৃষ্ণ। জয় প্রভু, জয় প্রভু। কারুর যখন পরিচিতি আমরা চাই, যেমন আমি যখন এখানে ক্লাস দিলাম, ক্লাস দেওয়ার শুরু করব, তো বৈষ্ণদেব নন্দন প্রভু আমার সম্বন্ধে কিছু বললেন, উনি পরিচয় দিয়েছেন আমাকে। আমাদের পরমারাধ্য গুরুদেব সে সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ওনার পরিচিতি কে প্রদান করেছেন জানেন? শিল প্রভুপাদ। উনি বলেছেন জয়প্রতাপ স্বামী হচ্ছেন মহাপ্রভুর নিত্য পার্ষদ। তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য যখন কারুর পরিচিতি প্রদান করেন ইস্কনের ভক্ত রূপে, আমাদের কোনো সন্দেহ থাকা উচিত, হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না?
প্রভুপাদ নিজে পরিচিতি প্রদান করেছেন। মহাপ্রভু যখন কারুর পরিচিতি প্রদান করে, যেমন পুণ্ডরিক বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধির পরিচিতি প্রদান কে করেছেন নদিয়াবাসীর কাছে? মহাপ্রভু স্বয়ং। মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে ছিলেন তার পরিচিতি প্রদান করেছেন। শ্রীনিবাস আচার্যের পরিচিতি কে প্রদান করেছেন? মহাপ্রভু। জগন্নাথপুরী ধামে নরোত্তম দাস ঠাকুরের পরিচিতি কে প্রদান করেছেন? মহাপ্রভু স্বয়ং, খেতুরি ধামে। তো ভগবান স্বয়ং যখন পরিচিতি প্রদান করেন, কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত না। অদ্বৈত গোসাইয়ের সম্পর্কে পরিচিতি প্রদান করেছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং, শ্রীমন মহাপ্রভু স্বয়ং। যে উনি হচ্ছেন ভগবানের থেকে অভিন্ন, তাই উনার নাম অদ্বৈত। মহাবিষ্ণু সদাশিব। আমরা হচ্ছে প্রেম বিলাস থেকে এবং চৈতন্য চরিতামৃত থেকে দুটি শ্লোক আমরা পাঠ করলাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিচিতি প্রদান করেছেন, মহাপ্রভু পরিচিতি প্রদান করেছেন। আমাদের তো কোনো সন্দেহ থাকা উচিত না যে আপনারা ভগবানের গৃহে এখন বসবাস করছেন এই মুহূর্তে। আপনাদের অনেক ঠিকানা আছে না? বাড়ির ঠিকানা আছে না? হ্যাঁ কি না? তো এই মুহূর্তে আপনাদের ঠিকানা কোথায় বলুন? একটু আদর করে বলুন। শান্তিপুর তো অনেক বড় জায়গা। হ্যাঁ না, আরো একটু গভীর, আর একটু হৃদয় থেকে বলা হোক। আমাদের প্রভুর বাড়িতে আছি আমরা। হ্যাঁ, দুই হাত তুলে বলুন। যখনই এই যে নামগুলো বললেন সব ঠিক আছে, যখন এটা বলবেন আমাদের প্রভুর বাড়িতে আমরা এসেছি, তখন হৃদয় স্পর্শ হয়। অদ্বৈত গোসাই আমাদের ভগবান, মহাবিষ্ণু সদাশিব, উনার গৃহে এসেছেন। আমি এই ক্লাসের আগেও বলেছি, মহাপ্রভু পাগল হতেন এখানে আসার জন্য। অগণিত লীলা, নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভুর লীলা, এখানে কত লীলা। আমরা আজকে দুপুরে অন্যান্য লীলা, মহাপ্রভুর সাথে অদ্বৈত গোসার লীলা আমরা পরবর্তীতে আমরা শ্রবণ করব। আমি একটা জিনিস শেষে বলতে চাই, আমাদের প্রধান প্রভু এখানে এসেছেন, অদ্বৈত গোসাই প্রভুর ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সেবক উনি। হরি বল। আমাদের মহাবরাহ প্রভু আছেন না, গুরু মহারাজের ব্যক্তিগত সচিব, তো উনি হচ্ছেন অদ্বৈত গোসাইয়ের ব্যক্তিগত সচিব এবং সেবক। এবং উনার পিতা, আমি যে একটু আগে লীলা বলছিলাম, এখানকার প্রধান পূজারী প্রভুপাদের সাথে কথা বলেছিলেন যখন প্রভুপাদ গৃহস্থ রূপে এসেছেন, যখন সন্ন্যাস রূপে এসেছিলেন, তো ওই যে প্রধান পূজারী হচ্ছেন এই প্রভুর পিতা ছিলেন। হরি বল। আমরা হরি বল বলে উলুধ্বনি দিয়ে উনাকে স্বাগত জানাই। হরি বল, হরি বল। আমাদের গুরু মহারাজের ছিল জয়প্রতাপ স্বামী, গুরু মহারাজের অত্যন্ত প্রিয় উনি, এবং বিশেষ করে ইস্কন ভক্তদের প্রতি উনি অনেক দয়ালু, কৃপালু। যখনই আমরা আসি কখনো অনুভব হয় না যে অন্য কারুর জায়গায় এসেছি, মনে হচ্ছে একদম সেই অনুভবটি তো আজকের এই বিশেষ দিনে নিশ্চিত রূপে অদ্বৈত গোসাইয়ের কৃপা তো আমাদের লাগবে, কিন্তু অদ্বৈত গোসাইয়ের কৃপা পেতে গেলে উনার কৃপাও লাগবে। কারণ সবসময় অদ্বৈত গোসাইয়ের কাছাকাছি থাকেন, তো উনি যদি একটু আমাদের হয়ে অদ্বৈত গোসাইকে বলবেন, আরে প্রভু ইস্কন থেকে কিছু ভক্ত এসেছিল সকালবেলা, একটু আপনি ওনাদেরকে একটু দেখবেন, তাহলে আমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারব। হ্যাঁ, ব্যক্তিগত সেবক তো, ওনারা বললেন অদ্বৈত গোসাই শুনবেন।